আমরা এখন পূর্ব ইউক্রেনে কারাদাগ ব্রিগেডের সৈন্যদের সঙ্গে। তাদের গ্রাউন্ড রোবটগুলো দেখতে এসেছি। এগুলো রিমোট কন্ট্রোল যানবাহন, যা সামনের সারিতে রসদ পৌঁছে দেয়, আরও নানা কাজে ব্যবহৃত হয়। কোম্পানি কমান্ডার স্ক্রুগ তাদের লেটেস্ট ডেভেলপমেন্ট দেখাচ্ছেন। এই মুহূর্তে এতে একটি ব্রাউনিং মানে ভারী মেশিন গান বসানো আছে, তবে চাইলে অন্য অস্ত্র লাগানো যায়, যেমন অটোমেটিক গ্রেনেড লঞ্চার। এই যন্ত্র রাস্তা পাহারা, যানবাহনে গুলি চালানো ও আক্রমণের সময় নেতৃত্বও দিতে পারে। ভাবুন, একটা ড্রোন সরাসরি এগিয়ে এসে আপনাকে মারার চেষ্টা করছে। বাস্তবটা এই রকমই। একই ধরনের যন্ত্রের ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার কিছু সৈন্য ইউক্রেনীয় রোবটের সামনে আত্মসমর্পণ করছে। এখন অবশ্য রোবটটা সামনের সারিতে রসদ পৌঁছে দেয়, সৈন্য ধরার কাজ করে না। যাত্রার প্রথম অংশটা ট্রেলারে হয়। আমরা সৈন্যদের সঙ্গে এগোচ্ছি। একটা পোড়া গাড়ি দেখে বোঝা যায় রাশিয়ার সামনের লাইন পেরিয়েও কতটা গভীরে আঘাত হানতে সক্ষম। আমরা এখন কুপিয়ানস্কের দিকে যাচ্ছি। সেখানে ইউক্রেনের সামরিক অগ্রগতির পর রাশিয়া তাদের এলিট ড্রোন ইউনিট রুবিকন মোতায়েন করেছে। ওরা কয়েকদিন আগে এসেই নিজেদের কাজ দেখাতে চাইছে। এভাবেই আমাদের উপর মানসিক চাপ তৈরি করার চেষ্টা করছে। এখন প্রায় সবকিছুর উপরই হামলা চালাচ্ছে। মিশন শুরুর জায়গায় সৈন্যরা রোবট নামায়। এদিকে ফ্রন্টের আরেক জায়গায় একটা পর্যবেক্ষণ পোস্ট। কিভাবে ইউক্রেনের ড্রোন যুদ্ধের কৌশল বদলাচ্ছে তা দেখা যাচ্ছে সেখান থেকে। আকাশের যন্ত্র আর মাটির সৈন্যদের মধ্যে যেন এক ধরনের কোরিওগ্রাফির সমন্বয়। ড্রোনগুলো ভিডিও পাঠায়, সৈন্যরা স্ক্রিনে নজর রেখে সম্ভাব্য হুমকি খোঁজে। দূরে একটি গাড়ি চোখে পড়ে। ওটা হয়তো গোলাবারুদ বা অন্য রসদ বহন করছে। সৈন্যরা গাড়িটার দিকে একটা যুদ্ধ ড্রোন পাঠায়। শত্রু এখন তেমন কাছে আসতে পারে না, আগে থেকে প্রস্তুতি নেই, তাদের দূরে ঠেলে দেই, আর আমাদের অবস্থানের সামনে 2 থেকে 3 কিলোমিটার চওড়া একটি গ্রে জোন তৈরি করি, যাতে আমাদের পদাতিক সৈন্যদের সরাসরি যুদ্ধে নামতে না হয়। এটা গুরুত্বপূর্ণ। ফ্রন্ট লাইনটা বেশ লম্বা, শুধু মানুষ দিয়ে পুরোটা নিরাপদ রাখা সম্ভব নয়। ফ্রন্ট লাইনের এই গ্রে জোন পেরিয়ে রাশিয়ান বাহিনীকে এগোতে হবে। সেখানে ইউক্রেনীয়রা তথাকথিত কিল জোন তৈরি করেছে। কিল জোন এলাকাটি ইচ্ছে করেই তৈরি করেছি, একটা ছোট পকেট যেখানে আগে থেকেই আর্টিলারির লক্ষ্য নির্ধারণ করা আছে। আমাদের ড্রোনও সেখানে পৌঁছাতে পারে, আর মাইনও পাতা আছে। তীব্র ঠান্ডায় রাশিয়ার আক্রমণাত্মক অগ্রগতি কমেছে। বরফে নড়াচড়া ধরা পড়ে, তাই সৈন্যরা মাটির নিচেই আশ্রয় নিচ্ছে। আজ একমাত্র ধ্বংস হয়েছে রাশিয়ার একটা স্টারলিংক ডিভাইস। এদিকে স্থল রোবটটা আবার এগিয়ে যাচ্ছে রাশিয়ার নিয়ন্ত্রিত আকাশসীমার নিচ দিয়ে। কিছুটা পথ অপারেটর রোবটটাকে জালের তৈরি সুরক্ষিত টানেলের ভেতর দিয়ে চালায়। রাশিয়ার ড্রোন আর মাইনের ব্যাপারে তাকে সতর্ক থাকতে হয়। রোবটটা গাড়ির চেয়ে ধীরে চলে ও কম জিনিস বইতে পারে, কিন্তু তা ছোট, কোনো ড্রাইভারের দরকার হয় না। আমরা যদি পুরোনো দিনের মতো শুধু গাড়ি ব্যবহার করতাম, তাহলে হয়তো আমাদের কিছুই বাকি থাকতো না। ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। রওনা দিলেই আপনাকে দেখে ফেলবে, তারপরই একটি ড্রোন আঘাত করবে। আমরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি রুশ ড্রোন রোবটটিকে ধ্বংস করে দেয়। মিশন ব্যর্থ হয়েছে। সৈন্যরা কাল আবার একটি নতুন রোবট পাঠাবে, তবে গুরুত্বপূর্ণ বিষয়, ধাতুর ক্ষতি হয়েছে, মানুষের নয়।